ইচ্ছা, ধৈর্য আর ভালোবাসা। এই ৩ টা জিনিস যদি সবার মধ্যে থাকে, যেকোনো কাজই সফল হতে পারবেন ইনশাআল্লাহ। সফলতার গল্প তো সব আপু ভাইয়েরা শুনতে চান, কিন্তু কষ্টের গল্প কেউ শুনতে চান না। আজ সকাল থেকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো আজকে ঘুম থেকে উঠে আমি বৃষ্টি দেখে ব্যালকনিতে এসে আমার গাছগুলোকে একটু গোসল করে দিচ্ছিলাম। আর গাছগুলো যখন বৃষ্টির পানি পায় তখন দেখতে কিন্তু অনেক সতেজ হয়ে যায়। আর এদিকে বাজার করে নিয়ে আসছিল শাপলা। শাপলাটা এখনো খাওয়া হয়নি, ফার্স্ট আনছে, অনেকদিন পর খাবো। আর কলা, লেবু, পুঁইশাক, মরিচ, টুকিটাকি মাছ আনছিল। তো ওগুলো এখন কাজ করব আর আপনাদের সাথে গল্প করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা ইউটিউব থেকে দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে আর আমার এই ছোট্ট পরিবারে যদি সদস্য হতে চান, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটা লাইক আবার একটা শেয়ারে কাজ করবে। তো যে কথাগুলো বলছিলাম, সবাই সফলতার গল্প শুনতে চান। আসলে ধৈর্য ধরে ভালোবেসে কোনো একটা কাজ করলে ইনশাল্লাহ সফল হতে পারবেন। আমি যখন পেজটা খুলেছিলাম, আমার ছেলেটা অনেক ছোট, তখন প্রায় 2 বছর বয়স, আর মেয়েটা 5-5.5 বছর বয়স। তো ওদের নিয়ে এবং ফ্যামিলি মেনটেন করে এমনভাবে কাজ করেছি যাতে বাচ্চাদের কোনো যত্নের ত্রুটি না হয় এবং আমার পরিবারে কেউ বলতে না পারে যে বাসার কাজ বাদ দিয়ে ফেসবুকে টাইম দিচ্ছে। আমার কিন্তু অনেক বড় পরিবার, আমার শ্বশুর বাড়ি কিন্তু জয়েন্ট ফ্যামিলি। আমি সব কিছু কিন্তু ম্যানেজ করে দেন আমি পেজে টাইম দিই। হয়তো এটা আমার জন্য একটু কষ্ট হয়ে যায়, তারপরও শান্তি। তারপরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা পরিবারের সাপোর্ট ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব হয় না। তো আলহামদুলিল্লাহ আমি সেই সাপোর্টটা পেয়েছি। এজন্য আমি মনে করি যে আমি ভাগ্যবান। তো এই পেজে কাজ করাটা কিন্তু এতটাও সহজ না, বিশেষ করে যারা আমাদের মতন হাউসওয়াইফ আছেন আপুরা। আমি তো দিনে ভিডিও এডিটিং, ভয়েস দেয়া এগুলা করতে পারি না, কারণ সংসারে অনেক কাজকর্ম থাকে। মেয়েটা স্কুলে পড়ে, ওকে আনা নেওয়া, কোচিংয়ে দেয়া সব কিছু মেনটেন করে দিনে খুবই টাইম কম হয়। এই পেজের কাজগুলো করতে পারি না, কারণ এগুলো করতে একটু ঠান্ডা মাথায় রিল্যাক্সে করতে হয় এবং ভয়েসটা অবশ্যই শান্ত পরিবেশে করতে হয়। যেহেতু আমার বাসায় অনেক ছোট বাচ্চা আছে, যার জন্য সবসময় ভয়েস দেওয়া সম্ভব হয় না। ওরা রাত্রে ঘুমানোর পরে আমি এই ভিডিও এডিটিং, ভয়েস দেয়া, পেজে কাজগুলো এগুলো করে থাকি, যে টাইমটা আমার রিল্যাক্সের সময়। আসলে এই পেজে কাজ করতে গেলে ওই রিল্যাক্স টাইমটাও হয় না। তো যাই হোক, পেজে কাজ করা বলে না, যে কোনো কাজ করতে গেলে ধৈর্য লাগবে এবং কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া কখনোই সাকসেস হয় না। সারাদিন খুবই ব্যস্ততার মধ্যেই সময় যায়, তারপরও মাঝে মাঝে খুবই ক্লান্ত লাগে, ভেঙে পড়ি, কিন্তু আসলে হার মানি নাই, হ্যাঁ, হাল ছাড়ি নাই, কাজ চালিয়ে গেছি, যার জন্য এই পর্যায়ে আসছি। যতটুকু আসছি আলহামদুলিল্লাহ, আপনাদের কিন্তু অনেক অনেক সাপোর্ট এবং ভালোবাসা পেয়েছি, যেটাকে আমার কাছে মনে হয় অনেক পাওয়া। কিছু পাই আর না পাই, অনেক আপু ভাইয়াদের ভালোবাসা পাচ্ছি এবং সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আসলে কাজের স্পিড বেড়ে যায়। এই জন্য আমার প্রিয় আপুদের বলবো, ফেসবুকে কাজ করতে আসলে প্রচুর ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য ধরে কাজ করতে পারলেই তোমরা সফলতা আসবে। আর একটা কথা মনে রাখবেন, পেজ খুলেই কিন্তু আর্নিং করার চিন্তা করবেন না, সেই পর্যন্ত কষ্ট করে অর্জন করতে হবে। এই কাজটা ফার্স্টে ভালোবেসে করতে হবে। আসলে এখানে কেউ পেজ খুলেই 4-5 মাসেও কিন্তু অনেকে সফল হয়েছে, আবার অনেকে সফলতা অর্জন করতে 2-3 বছর এবং তার থেকেও বেশি লেগেছে। আচ্ছা, একটা কথা বলি, এখন অনেক আপুরা আমাকে নক করেন এবং বলেন যে আপু, আপনি আর ভয়েসটা এত ক্লিয়ার হয়, আপনি কি মাইক্রোফোন ইউজ করেন, কিভাবে ভয়েস দেন, কিভাবে এডিটিং করেন। হ্যাঁ, এটা অনেকে আমাকে জিজ্ঞাসা করে। তো আমি আপুদের বলবো, আমি কোনো মাইক্রোফোন কোনো কিছু ইউজ করি না, জাস্ট ফোনের যে অডিও অপশনটা আছে ওখান থেকে অন করি, ভিডিওটা ভয়েসটা দেওয়া শুরু করি। আর আমি বিশেষ করে রাত্রে ভয়েস দিয়ে এবং রুমে দরজা জানলা লক করে দিয়ে ফ্যান বন্ধ করে যখন ভয়েসটা দিবেন, এবং ওই ভয়েসটা একদম ক্লিয়ার শোনা যাবে এবং শুনতেও খুব ভালো লাগবে। হ্যাঁ, মাইক্রোফোনের থেকে ওই ভয়েসটা বেশি সুন্দর লাগে। আমার কিন্তু কোনো ভিডিওতে আপনার ওই কোনো কিছু ইউজ করে আমি ভয়েস দিই না, জাস্ট সরাসরি আমি ভয়েসটা দিয়ে থাকি। তো যাই হোক, দুপুরে রান্না করতে করতে কিন্তু আপনাদের সাথে অনেক গল্প করে ফেলেছি, আর আমার রান্নাও তো প্রায় শেষ হয়ে আসছে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং আপনাদের যদি ভিডিওটি একটু হলেও উপকারে এসে থাকে, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমার পেজের সাথেই থাকবেন সুন্দর সুন্দর ব্লগ ভিডিও এবং রিলস ভিডিও পেতে হলে। আর অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আল্লাহ হাফেজ।